আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। তো আজকের আলোচনা থাকছে ডিএক্সএন লিডার্সদের জন্য, স্পেশালি যারা নিউ কামার আছেন, নতুন যারা ডিএক্সএন এ জয়েন করেছেন তাদের জন্য। অলরেডি আপনারা ক্যাপশনে দেখেছেন যে সেখানে মেনশন করা আছে ডক্টর লিমের হচ্ছে $1 মিলিয়ন একটা অ্যাডভাইস আছে, যে অ্যাডভাইসটাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই অ্যাডভাইসটা যখন ডক্টর লিম প্রথম আমাদের ইন্দোনেশিয়ার ক্রাউন অ্যাম্বাসেডর জিমি অ্যান্ড শ্রী কিডিংকে দিয়েছিল, তো তারা হচ্ছে সেই অ্যাডভাইস ফলো করেছে। এবং জিমির এখন হচ্ছে বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে কি উনি ডিএক্সএন এর ইনকাম দিয়ে ইন্দোনেশিয়াতে প্রতি মাসে চাইলে একটা করে বাড়ি কিনতে পারবে। তাহলে উনি হচ্ছে উনার ডক্টর লিমের অ্যাডভাইস ফলো করে কয়েক বছরে উনার অবস্থান কিন্তু এরকমটা চেঞ্জ করেছে। তো যখন জিমি শুরু করেছিল ডিএক্সএন বিজনেস তখন তার এজ ছিল 60+। তো 60 বছরের বেশি তার বয়স ছিল তখনকার সময় সে আসলে ডিএক্সএন বিজনেস শুরু করে। এবং কিছুদিন পরে ডক্টর লিমে সেই অ্যাডভাইস ফলো করে তার বর্তমান অবস্থা হচ্ছে মাত্র যেটা বললাম যে সে চাইলে মাসে একটা বাড়ি কিনতে পারে ডিএক্সএন এর ইনকাম দিয়ে। তো আজকের এই ডক্টর লিমের এই অ্যাডভাইসটা আমরা প্রত্যেকেই অবশ্যই চাইবো ফলো করতে, কারণ আমরা প্রত্যেকে সফল হতে চাই এবং ডিএক্সএন এ আমরা যারা আছি অবশ্যই আমরা চাই আমাদের স্বপ্ন পূরণ করতে। তো আমরা যদি একটা গাইডলাইন বা কোনো একটা অ্যাডভাইস ফলো করি, ওই বিষয়টা যদি মাথায় রাখি তাহলে আমাদের চলার পথ কিন্তু আরো সহজ হয়। তো আজকের এই ভিডিওটা এবং আজকের এই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে অনেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনার লাইফের একটা বেস্ট ভিডিও হতে পারে এটা। কারণ হচ্ছে গিয়ে ডক্টর লিমের অ্যাডভাইস, আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যদি বুঝার অ্যাবিলিটি যদি আপনার ভেতরে থাকে, আপনি যদি মাইন্ড সেট আপ করতে পারেন, তাহলে আসলে এই একটা একটা অ্যাডভাইজই হচ্ছে গিয়ে আপনি ফলো করলে আপনার জীবন চেঞ্জ করতে পারবেন। তো আমরা প্রত্যেকেই চাই আমাদের স্বপ্নগুলো পূরণ করতে। তো এই হচ্ছে বিষয়। তো ডক্টর লিমে সেই অ্যাডভাইসটা ছিল এরকম যে জিমির ঘটনা দিয়ে আমি শুরু করি। তো জিমি হচ্ছে গিয়ে উনি ইন্দোনেশিয়ার একজন লিডার। তো উনি যখন ডিএক্সএন স্টার্ট করে তখন প্রথম যখন উনি সবাইকে ইনভাইট করছিল ডিএক্সএন এর বিজনেসের জন্য, তো শুরুর দিকে সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে, তখন তাদের অ্যাক্টিভিটিস গুলো সাধারণত যেরকম হয় আর কি। তো জিমিও ঠিক সেরকমই ছিল, উনি অনেক বেশি এক্সাইটেড ছিল ডিএক্সএন প্ল্যান দেখার পরে, ডিএক্সএন এর প্রোডাক্ট দেখার পরে, ডক্টর লিমের সাথে কথা বলার পরে উনি অনেক বেশি এক্সাইটেড ছিল। তো উনি ইন্দোনেশিয়াতে গিয়ে উনি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, সেই প্রোগ্রামে হচ্ছে উনি 250-র মতো উনার ফ্রেন্ডস, উনার যত রিলেটিভস আছে, যত যত পরিচিত, উনি যতটা পেরেছে